ঠিক আছে, তোমার যেহেতু এই বিবাহিত জীবন পছন্দই না, এতই যেহেতু আমি তিতা হয়ে গেছি, তাইলে তোমাকে 7 দিনের জন্য আমি অবিবাহিত বানাই দিলাম। 7 দিনের জন্য অবিবাহিত বানাই দিলা মানে? আগামী 7 দিন আমরা অবিবাহিতর মতো থাকবো। তুমি তোমার মতো থাকবা, আমি আমার মতো থাকবো। তুমি যা খুশি তা করবা, আমি যা খুশি তা করবো। কেউ কাউকে কিচ্ছু বলবো না। 7 দিন অবিবাহিতর মতো থাকার পর তোমার যদি মনে হয় এই অবিবাহিত জীবনই তোমার ভালো, তাইলে এরপরে আমি তোমার ডিভোর্স দিয়ে চলে যাব। তুমি সারা জীবন অবিবাহিত থাকবা। কিন্তু যদি তোমার বিবাহিত জীবন ভালো লাগে, তাইলে আমি যেইভাবে বলবো সেইভাবে তোমার সারা জীবন চলতে হবে। ঠিক আছে, ডান। কিন্তু তুমি সত্যি বলছো তো আগামী 7 দিন আমি কি সত্যি অবিবাহিত? অবশ্যই তুমি অবিবাহিত। ইয়েস! আহা কি আনন্দ আকাশে বাতাসে। বিয়ে করেও আমরা বিবাহিত না। আগামী 7 দিন শুধু চিল হবে, মাস্তি হবে, ফুর্তি হবে, যা খুশি তাই হবে। মানবো না কোনো নিয়ম কারণ, হব না কারো কাছে নত, কারণ আগামী 7 দিন আমরা অবিবাহিত। শোনো, তুমি আমাকে ভুলে যাও। আমি আরেকটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানিমুনে যা, 4-5টা বাচ্চা নেই, আমার কোনো সমস্যা নাই, কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, এটা রং নাম্বার ছিল। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। অরুণ ভাই, রোমিও তো আপনার ভালো বন্ধু, আপনার গালিগালাজ করতেছে কেন? সব সময় বলতো আমার জন্য জান দিয়ে দেবে, এখন দিচ্ছে না। আরে ভাই, জান দিলে তো মইরা যাবে, তাতে আপনার কি লাভ হবে? আরে ওর জান চাই নাই তো, ও আপনারে জান বলে ডাকে না, সেই জান চাইছি।